গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 7:30। আজকে থার্সডে 4th এপ্রিল। নীলোৎপাল গেছে একটু দীপ্তাংশুর স্কুলে। দীপ্তাংশু ক্লাস 2-তে উঠেছে, তো সেই রিলেটেড কিছু ফর্মস সাবমিট করতে হবে স্কুলে আজকে। তো তাই নীলোৎপাল সকালবেলা 7:30 নাগাদ বেরিয়ে গেল। তো কিছুই খাইনি, ও বলল যে দেখি আমি এসে খাবো, আর না হলে রাস্তায় কিছু খেয়ে নেব। আমাদের জন্য তো অ্যাজ ইউজুয়াল আজকে অফিস, আর প্রচণ্ড গরম পড়েছে। এই আপনাদেরকে দেখাই যে কীরকম লাগছে এখান থেকে। রোদ পুরো ঝলমল করছে, যেরকম ব্রাইট লাগছে, কিন্তু এট দ্য সেম পয়েন্ট ইন টাইম প্রচণ্ড হিউমিডিটি লেভেল হাই। গুড মর্নিং। আমি এখন একটু বেরিয়ে পড়েছি। দীপ্তাংশুর নতুন বছর শুরু হচ্ছে স্কুলের। তো আমি এখন যাচ্ছি ওর স্কুলের কিছু ফর্ম জমা দিতে। তো এতদিন তো ফাইনাল পরীক্ষার পর ওর ছুটি ছিল, তাই জন্যে সকালবেলা ডিউটি থেকে বেশ একটু মুক্তি ছিল আমাদের। তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হচ্ছিল না, ওকে তাড়াহুড়ো করে স্কুলে রেডি করে পাঠাতে হচ্ছিল না, বাস ধরাতে হচ্ছিল না, স্কুল থেকে পিক আপ করতে হচ্ছিল না। এগুলো যেমন একটা রিলিফ ছিল। এখন আবার 8 এপ্রিল থেকে, মানে কামিং মানডে থেকে ওর স্কুল খুলে যাচ্ছে। নতুন সেশন, ভেরি এক্সাইটিং। নতুন ক্লাসে উঠেছে, তো তার জন্য ও খুব এক্সাইটেড। কিন্তু আনফর্চুনেটলি এর মধ্যেই আমি 10th এপ্রিল অনওয়ার্ডস ব্যাঙ্গালোর চলে যাচ্ছি আমার অফিসের কাজের জন্য। তো সেই সময়টা শর্মিলাকে পুরোপুরি একা সামলাতে হবে। কিন্তু যাতে ওর একটু হেল্প হয়, তাই দীপ্তাংশুরা আর ওর মামার বাড়ি চলে যাবে। ওই সময়টা ওরা মামার বাড়িতে থাকবে, তো ওখান থেকে বাসের একটা ব্যবস্থা করা গেছে যাতে স্কুলে দেওয়া নেওয়ার অতটা অসুবিধা না হয়। বাট নানদালেস শর্মিলাকে একা পুরোটা সামলাতে হবে, সেটাই হচ্ছে একটা চাপের ব্যাপার, টু বি অনেস্ট। যদিও মামার বাড়িতে গিয়ে ও বেশ ভালো রকমই সাপোর্ট পাবে, একদম পুরোপুরি একা হয়ে যাবে না। কিন্তু আমাকে আনফর্চুনেটলি কিছু করার নেই, আমাকে যেতেই হবে ব্যাঙ্গালোর অফিসের কাজের জন্য। অ্যান্ড আই উইল বি গন ফর 3 উইকস। তো 3 সপ্তাহ আমি এখানে থাকবো না। অ্যান্ড তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো যে ব্যাঙ্গালোরে কিরকম কাটছে দিনক্ষণ। তো এই হলো ঘটনা। তো এখন যাই, গিয়ে কাজটা তাড়াতাড়ি করে মিটিয়ে নিই। তো আমি এখন এসছি, এখন বাজে প্রায় 10টা, কিন্তু একটা ছোট্ট কেলো হয়ে গেছে। সেটা হলো যে আমার ছবি একটা বানানোর ছিল, দীপ্তাংশুর ছবি। তো আমি ভেবেছিলাম স্কুলের উল্টো দিকে একটা স্টুডিও আছে, সেখান থেকে করিয়ে নেবো। কিন্তু এখন এসে দেখছি স্টুডিওটা বন্ধ। তো এখন যাচ্ছি আমি স্টুডিও খুঁজতে, আশেপাশে কোথায় পাই। তো স্টুডিও খুঁজে ছবিটা বানিয়ে তারপর ফর্মটা জমা দিতে হবে। তো এগুলো করে নিই, তারপর দেখি একটু ব্রেকফাস্ট করার ইচ্ছে আছে। ফর্ম জমা করে দিয়েছি, এখন আমি যাচ্ছি একটু ব্রেকফাস্ট করে নিই। বেজে গেছে প্রায় 11:30। খিদেও পেয়ে গেছে খুব। তো ভেবেছিলাম একটু বড় সড়ো কিছু একটা ব্রেকফাস্ট করবো, বাট অতটা টাইম নেই, অফিসের জন্য বসতে হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাই এখন একটু এখানে লুচি ঘুগনি আছে, তো সেটাই খেয়ে নেবো। আমাদের লুচি তৈরি হয়ে যাচ্ছে, ঝপাঝপ। রাস্তার ধারে গরম গরম টাটকা খাবার, এর মজাই আলাদা। রেস্টুরেন্টের খাবার ঠিক আছে, কিন্তু এই খাবারের স্বাদ একটু বেশিই ভালো লাগে। ইনফ্যাক্ট এখানে এই দোকানটাতে আর একটু বাদে আসলে আর লুচি পাওয়া যাবে না, কারণ কি অলরেডি বড় বড় ডেচকি দেখছেন, এগুলো সব ভাতের সরঞ্জাম। তো দুপুরের খাবার শুরু হয়ে যাবে একটু বাদেই, 12টা থেকে। তো তারপর আর এখানে লুচি পাওয়া যাবে না। আই এম ওয়ান অফ দ্য লাস্ট কাস্টমার্স মেবি ফর টুডে, ফর ব্রেকফাস্ট দ্যাট ইজ। लाल बत्ती में गोल्डा ऊपर स्ट्रीट गोल्डा उधर प्याज खान পেঁয়াজ না, পেঁয়াজ খাবো। फेसबुके चले যাবে আমার এখানে কাজ এখনকার মতন শেষ, আমি এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর ব্রেকফাস্টও হয়ে গেছে যেমনটা দেখালাম। তো বাড়ি যাই, অফিস শুরু হয়ে গেছে। আর তো মিটিংস শুরু হয়ে যাবে এক্ষুনি। তো এখন যাই, বাড়ি যেতে যেতে কিছু মিটিংস নিয়ে নেবো, তারপর বাড়ি গিয়ে বাকিটা আবার কথা হবে।
গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে 7:30। এই জাস্ট অফিসের ঝাঁপিটা ফেললাম, আর এখন দীপ্তাংশু গেছে ড্রয়িং ক্লাসে। তো ওকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসতে হবে, ও কমপ্লেক্সেই ড্রয়িং ক্লাসে যায়। তো একবার আপনাদেরকে ডান্স টিচারকে দেখিয়েছিলাম, উনি অ্যাকচুয়ালি ড্রয়িং করায়। তো এখন ওকে আনতে যাব ড্রয়িং ক্লাস থেকে, প্লাস একটু খিদেও পাচ্ছে, তাই ভাবলাম একটু দেখি কি পাওয়া যায় চটপটা, সেটাও একটু দোকান থেকে কিনে নিয়ে আসবো। আর এই যে নীলোৎপল স্যার এখনো কাজ করে যাচ্ছেন, আর কি প্রচণ্ড গরম পড়েছে, টেকা যাচ্ছে না। ফ্যানের হাওয়া তো গায়ে লাগছেই না, আর সাথে সাথে আপনার এসির হাওয়াও গায়ে না লাগারই মতন। তো যাই হোক, এইটা নিয়েই চলতে হবে। তো এখন যাই, দীপ্তাংশুকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসি। নীলোৎপলও বলল চলো আমিও যাই তোমার সাথে ছেলেকে আনতে। তার কারণ হচ্ছে একটু নিচে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, এখন এই লিফটের জন্য ওয়েট করা হচ্ছে। তো ঘরে আর টেকা যাচ্ছে না, এত গরম। তো যাই ভাবলাম একটুখানি হেঁটে আসি, ঘুরে আসি। বাড়িতে কাজ করতে করতে হেডফোন লাগিয়ে আমার মাথার অবস্থা পুরো জাম হয়ে গেছে। তো এইসব বাড়িতে বসে বসে ঘামার থেকে নিচে যাই একটু হাওয়া খেয়ে আসি, খিদেও পেয়েছে। এখানটা বেশ ভালো হাওয়া দিচ্ছে। হ্যাঁ, খিদেবেলা থেকে হাওয়া দিতে শুরু করছে। সকালবেলা থেকে যা ভ্যাপসা গরম হয়ে রোদ্দুর, তার মধ্যে গরম, হিউমিডিটি, প্যাচপ্যাচে ঘাম। মাঝে মাঝে মনে হয় ওয়ার্ক ফ্রম হোম না করে অফিসে যেতে পারলে ভালো হতো, ফ্রিতে অ্যাটলিস্ট এসির হাওয়ায় বসে থাকা যেত, আর কিছু না। সেরমটা কিছু করার নেই। কি হলো? কি ড্রয়িং হলো? স্নেক। আর কি ড্রয়িং হলো? হ্যাঁ, কালারিং করলে কি ম্যাম এঁকে দিয়েছিল? আচ্ছা, স্নেকটা তুমি এঁকেছো? আচ্ছা, বাহ, খুব ভালো। রেস চলছে এখন বাবার সাথে, বাবা হাতে জিনিসপত্র নিয়ে রেস করছে। কে ফার্স্ট হবে এখন তার প্রতিযোগিতা চলছে, বাবা খুলতে না। দেখো 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 দেখো, দেখছো? দীপ্তাংশু বললো আমি আইসক্রিম খাবো, গরমও পড়েছে প্রচুর। এই যে আইসক্রিম আমাদের জন্য আনলাম, পাও ভাজি, আর এটা হচ্ছে দহি বড়া। এই হচ্ছে দহি বড়া, পাওটা হচ্ছে এইখানে। কিরে কেমন? শুধু মাথা নাড়লে হবে? ভালো। ঠান্ডা লাগছে না? মজা লাগছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও। এখানটা দোকানটা ভালোই বানায় এখানে। ভালো বাজার না, তুমি খাও। হ্যাঁ
আছে